আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এখনো কবরে আল্লাহর রাসূল কাঁদতেছে, উলামা দেখে এখনো চোখের পানি ঝরাইতেছে। আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠাইলে ভালো হবে, আমার উপরে না উঠায়া উনি কিতাবে লেখছেন যে কবর থেকে উঠবে, আল্লাহর রাসূল কাঁদতে থাকবে, ওয়া কুল বলতে থাকবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? কেননা আল্লাহর রাসূল সবার আগে উঠবে। জিবরিল বলবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় না। সর্বশেষ যেটা বলতেছি এটা বড় লক্ষণীয় বিষয়। আমার জাতির ভিতরে তো পাওয়া যায় ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য বুকের তাজা রক্ত ঢেলা দিতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, মা বাবার কোল খালি করতে দ্বিধা করে না, স্ত্রীকে বিধবা করতে দ্বিধা করে না। তারপর ইউনিয়ন পরিষদের একটা চেয়ার চাই, কিন্তু কিয়ামতের দিন আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে, কিন্তু বসবে না। জিজ্ঞাসা করবে, আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে, কেন বসবেন না? বলছে, যে 3 জায়গায় দৌড়ায় সে বসে, তো বসে কি করে? বলছে 3 জায়গায় দৌড়াইবেন? বলে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করব। উম্মতকে বইলা আসছি, মাউইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে কাউসারে সাক্ষাৎ হবে, আমি উম্মতকে নিজের হাতে পানি পান করাবো। ওইখান থেকে মিজানের কাছে ছুটে যাব, যদি পাল্লা সামনে না ঝুঁকে, আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন, আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন লা ইউকসিকা ফি উম্মতিক, আপনার উম্মতের জন্য আমি আপনাকে লজ্জিত করব না। আপনি দুনিয়ায় থাকতে বলছেন সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন, আমি প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। ওইখান থেকে আমি পুলসিরাতের পাড়ে ছুটবো, যদি উম্মত পার হইতে না পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়ে পার করায় দেব। ওই নবীর ইজ্জত আজকে আমরা রাখি না, না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, না শিক্ষিত, না অশিক্ষিত, কেউ না। এই জন্য আসেন, আমরা আজকে নির্যাতিত, এই জন্য বাকিগুলা বলার সময় হইল না, আবার কখনো সময় হলে বলবো, বাকিগুলা দেখানোর সময় হইল না, এই জন্যই আমরা নির্যাতিত, নাইলে আমরা নির্যাতিত হওয়ার কথা ছিল না। এরকম অঙ্গীকার তো আমাদের সাথে ছিল না, এরকম অঙ্গীকার তো আমাদের সাথে ছিল না। আমাদের সাথে তো অঙ্গীকার ছিল উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে আমরা নিরাপত্তার চাদরের ভিতরে প্যাকেট করে রাখবো। আমাদের সাথে তো অঙ্গীকার ছিল হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে সুখের জীবন দিব, সুখের জীবন, সুখের সমুদ্রে ডুবাইয়া দিব তোমাদেরকে। আমাদের সাথে তো এই অঙ্গীকার ছিল না, কিন্তু আজকে এরকম কেন? আল্লাহ বলে, নবীর ইজ্জত রাখো না আমার বন্ধু, যার কারণে তোমরা আজকে নির্যাতিত। ওই আয়াত সত্য হয়ে গেছে, ওই হাদিস সাকাতাত মিন আইনিল্লাহ, আল্লাহ বলে তোমরা আমার চোখের থেকে পড়ে গেছো, আমি চোখের থেকে দূরে সরাইয়া দিছি তোমাদেরকে। রাসূলও বলেন এক হাদিসের শেষ শব্দ, হুম বুরাআউ মিন্নি ওয়া আনা বারিকুম মিনহুম, একদিন আসবে তোমরা আমার আদর্শের ধার ধারবে না, তোমরা আমার আদর্শের কোনো খেয়ালই করবে না, আমরাও তোমাদের দিকে তাকায় দেখবো না, 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 না। যদি কথা বুঝে আইসা থাকে, চলেন আজকে তওবা করি। কোরআন আমাদেরকে তওবার আহ্বান করে, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আমি তো ওই সাইনবোর্ডও দেখে আসছি, যে সাইনবোর্ডে লেখা আছে ইস্তাকবিলু রাসূলাল আমান, নিরাপত্তার দূতকে স্বাগত জানাও, অর্থাৎ দাজ্জালকে। ওরা তো দাজ্জাল বলে না, ওরা মসিহা বলে, নিরাপত্তার দূত বলে। মিডিয়ায় তো চলে আসছে, বাইতুল মুকাদ্দাস ভাঙ্গা যে মন্দির দাজ্জালের জন্য বানাবে, ওটা নকশা ডিজাইন মিডিয়ায় চলে আসছে, ইন্টারনেটে আছে, সার্চ দিলে পাবেন।
ওরা জ্বলতেছে আমাদের কারণে, সারা দুনিয়ার মুসলমানের কারণে। আজকে মুসলমান আল্লাহ রসুলের আদর্শ ছেড়া দিছে। এই জন্য আল্লাহ আহ্বান করতেছে, তওবা করো, ফিরো আমার দিকে। ফাফিরু ইলাল্লাহ লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। হাদিস এটাই চিৎকার দেয়। যদিও বলছে লা আকনুতু মির রাহমাতি আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি, কোন উম্মতকে বলছেন কি বলেন না আমি জানি না, কিন্তু এই উম্মতকে আল্লাহ বলছে তোমাদেরকে আমি রহমত থেকে বঞ্চিত করব না যতক্ষণ পর্যন্ত রূহ কণ্ঠনালীকে অতিক্রম না করে। তওবা করতে দেরি আমি তোমাদেরকে বুকে নিতে দেরি করব না, বন্ধু বানাইতে দেরি করব না। তারপরে দেখি তোমাদের উপরে আঙ্গুল উঠায় তো উঠায় কে? আজকে আল্লাহ প্রিয় না আমরা, এই জন্য আসেন তওবা করি। করবেন? কে কে করতে রাজি আছে দেখি? তাহলে বলেন আল্লাহকে। আল্লাহ এখন প্রথম আকাশে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আর কোনদিন নবীর আদর্শের বিরুদ্ধে চলবো না। আপনি আমাদের তওবাকে কবুল করেন। নামান সবচেয়ে বড় আদর্শ। আজকের থেকে কোন 5 ওয়াক্ত নামাজ সবচেয়ে বড় আদর্শ। নইলে চিৎকার দিতেন না আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম। শেষ চিৎকার 2 শব্দ, 2 ওয়ার্ড, 2টা শব্দ ছিল, নামাজ। নামাজ, অধীনস্থ মানুষের সাথে ভালো ব্যবহার করো। এই জন্য আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না। পাক্কা? আল্লাহ কবুল করো। প্রেক্ষাপটের উপরে 2টা কথা বলতেছি। দুনিয়ায় লাল গালিচা তো বিছানো হয়, কিন্তু এটা মানুষের বানানো, কোন ফ্যাক্টরির তৈরি। আর তোমাদের পায়ের নিচে যেটা বিছায় ওটা আল্লাহ কুদরত দিয়া বানায়া ফেরেশতাদের লাগায়া দিয়েছেন। তোমাদের পায়ে হাত দিয়া বলবো, তোমরা আজকের থেকে, উচিত ছিল প্রথম দিন থেকে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে অভিযোগ করা উচিত ছিল যে আল্লাহ, আমরা তো প্রতিবাদ করতেছি বটে, কিন্তু 7 সমুদ্র 13 নদীর এই পর থেকে আমরা কাঁধে কাঁধ মিলাইতে পারতেছি না। আল্লাহ আপনি একটু দেখেন। ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া দরকার ছিল। কি বলেন, পড়বেন? কে কে পড়বেন আজকের থেকে? ডেলি 2 রাকাত পড়া আল্লাহকে বলেন। কোরআন এটাই শিখায়, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। যেখানে তোমার সাহায্যের প্রয়োজন হয় ওইখানে তুমি আমার দ্বারস্থ হও, আমার দুয়ারে আসো, সেজদায় পড়ো। আর দ্বিতীয় আমাদের করণীয় ছিল ডেলি ওদের জন্য 2 টাকা সদকা করা। কয় টাকা? আর সদকা তো তারুদ্দুল বালা। মুসলিম বিশ্বে বর্তমান ফিলিস্তিন আর ইসরায়েলের সমস্যার চেয়ে বড় কোনো সমস্যা নাই। আজকে জিতবে, কালকে বাইতুল মুকাদ্দাস ভেঙে ফেলবে, সব রেডি। মনে হয় আমি বুঝাইতে পারি না। যদি ওদের আদর্শে আদর্শবান হইলেই আমাদেরকে ভিসা দিয়া নিয়ে যেত, ভিসা দিয়া যদি নিয়ে যেত আমাদেরকে, তাইলে 20 লাখ টাকা দিতে হইতো কেন? 30 লাখ দিতে হইতো কেন? দালালের পিছে পিছে ঘুরতে হইতো কেন? তাইলে তো বিকেনি পরে আমেরিকান এম্বাসিতে গেলি ভিসা। আজ পর্যন্ত তো দেখলাম না, 99টা এম্বাসি তো দেখলাম। আজ পর্যন্ত তো কোথাও দেখলাম না যে পোশাক দেখা ভিসা দিয়া দিছে। কি কমিশনার সাহেব রূপ দেখা ভিসা দিয়া দিছে? না ঢাকায় শব্দ কমু মামু দেখা ভিসা দেয়। মামু পাত্তি দেখা ভিসা দেয়, পাত্তি এবিলিটি দেখা ভিসা দেয়, রূপ দেখা ভিসা দেয় না। আমার জীবনের একটা কাহিনী আছে, যদিও আমি ব্যথা পামু, দেখি কারো দিলে লাগে কিনা। আমার বড় ছেলে যেদিন মারা যায় ওর 6 দিন পরে আমি জার্মানি এম্বাসিতে গেছি।
আমার 25 দেশের সফর ছিল সামনে, কিন্তু আমার পরনে ছিল শুধু লুঙ্গি আর পাঞ্জাবি, আর এরকমই একটা রুমাল কান্দে ছিল, স্টিলের একটা পানের ডাব্বা ছিল, আমি পান খুব খাই। কিন্তু 6 দিন আগে বড় ছেলে মারা গেছে, মন মানসিকতা কিরম এটা তো জানেনি। দীর্ঘ 6 বছর যাকে নিয়ে আমি যুদ্ধ করছি, তার ক্যান্সার ছিল। আমি যখন এমবেসিতে ঢুকতেছি, আমার ইন্টারভিউ ছিল, আমি ডুইখা আমার চক্ষু দাদা লেগে গেছে যে হায়, যারা আসছে নারী পুরুষ কারো বুঝার চিহ্ন নাই যে এরা বাঙালি। সব এমন সাজা সাজছে, মনে হয় যে মাত্র ইউরোপ থেকে নাইমা এই কামরায় ঢুকছে। আমাকে ডাকছে, আমি গেছি। আমাকে জিজ্ঞাসা করতেছিল কি করো, বললাম। তো অনেকগুলা গয়না পড়া ছিল, তখন আমার গয়নাগুলা কালো হলো কেন? আমি বললাম তুমি পারফিউম খুব ব্যবহার করো। বলছে হ। এগুলা পরিষ্কার করব কিভাবে? তো আমি বললাম যে চলো কারখানায় পরিষ্কার করে দিব। বলছে তুমি ঘরোয়া পদ্ধতি বলো। তো আমি ঘরোয়া পদ্ধতি বললাম। আমি দেখতেছি ও ভিসা প্রিন্ট করতেছে, আর আমি যখন ঢুকছি তখন সবার মুখে মুস্কি হাসি ছিল যে কাকটা কুকিলের ভিতরে কোত্থেকে চলে আসলো। কাকটা কুকিলের ভিতরে কোত্থেকে চলে আসলো। সবার চেহারার ভঙ্গি এটা বলতেছিল যে আমি কাক, ওরা সব কুকিল। আমি দেখতেছিলাম ও ভিসা প্রিন্ট করতেছে। ইন্টারভিউ এতটুকুই শেষ। বললো এত টাকা দাও, 6000 কত টাকা জানি, আমি দিলাম। বললো তুমি 10 মিনিট ওয়েট করো। ও ভিতরে গেল, যে আমাকে আবার ডাকলো 2-3 মিনিট, খালি একটা সিগনেচার নিবে। 2-3 পয়েন্ট একা পড়লো, তোমার ভিসা ওকে নিয়ে যাও। তা আমি যখন ভিসা এমনি এমনি দেখতেছিলাম, এমনি না এমনি আমি বুঝাইতেছিলাম তোমরা তো সব কুকিল, আমি তো কাক। দেখো তোমাদের রূপরেখা দেখা তো আমার আগেই দেওয়া দরকার ছিল, কিন্তু আমি নিয়ে গেলাম না। তোমরা এবার বসা বসা মজা দেখো, ভিসা মিলে কি মিলে না। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলো, যতই নবীর আদর্শ ছাড়ো না কেন, আজকে নবীর আদর্শ যতই ছাড়ুক না কেন, আর ওদের রঙে যতই রঙিন হোক না কেন, ওরা কোনদিন তোমাকে বাড়িতে এসে ভিসা দিয়ে নেওয়া যাবে না। কোনদিন তোমাকে আপন মনে করবে না। লেখা রাখো আমার কথা। এটা নারায়ণগঞ্জ, নাম কোথাও বলি না, এখানেও বলবো না। আমরা চিনি অনেককে, যারা যখন ইমিগ্রেশন ক্রস করে তো বিলকুল ওদের পোশাকে, ওদের সাজে আমার সাথে বহুতবার হয়েছে। সবচেয়ে মজার দিন ছিল একদিন, নাম বলবো না আমি। মজার দিন ছিল, আমার পিছিয়ে ছিল ইমিগ্রেশনে। আমার পাসপোর্টটা নিচে পাঞ্চ করছে, আর চেহারাটা দেখছে, আর বলছে ইউ আর গো, তুই যা। কিন্তু আমার পিছে যারে যে ছিল সে 100% ওদের সাজে সজ্জিত ছিল। পাসপোর্টটা পাঞ্চ করছে, চেহারাটা দেখে বলছে ইউ সিট ডাউন প্লিজ, তুই ব। 6 ঘন্টা বয়ে রাখছে, 6 ঘন্টা। কেন? ওদের সন্দেহ জাগছে, পাসপোর্টে তো লেখা মুসলমান, এটা তো আমাদের সাজে সাজা, এটার মতলব কি? কোনো মতলব আছে কিনা, কোনো খারাপ নিয়ত আছে কিনা, আগে ওকে ভালো করে দেখা নেই। 6 ঘন্টা পরে ছাড়ছে, 6 ঘন্টা। আমাদেরকে তো আজ পর্যন্ত 2 মিনিট দাঁড় করে নেই। কেন? পাসপোর্টে যা লেখা আছে চেহারায় ওটাই আছে, ঠিক না? কি কোন? ওটাই তো আছে, ঠিক না? আমরা ওদের রঙে যতই রঙিন হই না কেন, এই জন্য আজকে আমরা অসুখী আর নির্যাতনের শিকার শুধু এই জন্য যে আমরা নবীজির ইজ্জত রাখি, নবীর আদর্শের ইজ্জত রাখি। যদিও নবীজি কাঁদতে কাঁদতে গেছেন, দুনিয়ায় একদিনও চোখের পানি আমাদের জন্য শুকায় না।
কে কি বলবে না না বলবে, আমি সত্য বলতেছি, কিতাব কাইটা দেখো, একদিনও চোখের পানি থামে নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মাজালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন, বলছে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায় না। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, মালাকুল মউত বুকে হাত রাখবে, তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, আল্লাহ আপনার জন্য অপেক্ষমান। আল্লাহু ইয়ান্তাযিরুকা, উর্দু জগতে খুশির বন্যা চলতেছে। হাবিব ইয়াসিরুল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। আপনি কেন এখনো চোখে পানি? তো বলছে উম্মতের জন্য চোখে পানি। আমার উম্মতকে কে দেখা রাখবে? মুসলমানদের প্রথম কেবলা, যদিও আল্লাহর ঘর ওটা দ্বিতীয়, প্রথমটা মক্কা, কিন্তু কেবলা প্রথম ছিল বাইতুল মুকাদ্দাস, যেখানে আমাদের নবীজির জন্য ১৬ লক্ষ নবীকে সম্মিলন করা হয়েছে। মেরাজের রাত্রে ১৬ লক্ষ নবী একত্রিত হয়েছে। আমাদের নবীজি বয়ান করছেন, নামাজের ইমামতি করছেন, তারপরে ওইখান থেকে টেক আপ করছেন সিধা আকাশে, যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে। ওই জমিন আমাদের ডেইলি 2 টাকা ওদের জন্য সরকার করা উচিত। এর চেয়ে বড় বিপদ কিচ্ছু নাই মুসলিম জগতের জন্য। বাকিগুলো করো বড় বিপদ না, এটাই সবচেয়ে বড় বিপদ। আর যদি মাথার থেকে দূরে সরাইতে চাই, তাহলে আমাদের ডেইলি 2 টাকা সরকার করা উচিত। হতে পারে যুবকদের একটা ডায়লগ খুব ভালো লাগে আমার কাছে, যুবকরা কয় মারমু এক জায়গায়, পড়বো আর এক জায়গায়। একটু ঘুরায় করলাম আর কি, ডাইরেক্ট তো করলাম না। ওরা বুঝে লাইছে কোন ডায়লগ, ঠিক না? মারমু এইখানে, পড়বো আর একখানে, ঠিক না? আমরা সৎকা দিব এইখানে, মাদ্রাসা খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার কাজে লেগে যাবে। শুরু করব যাত্রা এখান থেকে। হ্যাঁ, সবাই দিবেন? তাইলে পাঠাবো, নাহলে পাঠায় লাভ নাই। কি দিবেন? হ্যাঁ, সবাই দেখি মুরঝায় গেছে, আর ইনশাআল্লাহ ভালো মতে বলতে চান। দিবেন সবাই? পাক্কা? আরে একদিনেরটা দেন না 2 টাকা, 5 দিনেরটা দেন না 10 টাকা, 10 দিনেরটা দেন না 20 টাকা। আর যদি মন খুলা দেন তাহলে তো কোনো কথাই নেই, কেন সৎকায় মাল কমে না বাড়ে। তাইলে হুজুর পাঠান। কোথায় মাদ্রাসাওয়ালারা? হ্যাঁ, চতুর্দিক থেকে বাইরে যাই, রুমাল নিয়া, সব নিয়া স্টেজে চলে আসি।